এক করেন না, আমাকে নিয়ে একটু করে আমার দেখায়। এক করেন না, আমাকে নিয়ে একটু করে আমার দেখায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নূর এম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সেই সাথে আজ আপনাদেরকে দেখাবো সুন্দরবনের করম জল। তো চলুন আমরা সুন্দরবন করম জল দেখে আসি। এই মুহূর্তে আমরা শিপ থেকে বোটে দিচ্ছি। সরাসরি শিপ করম জলে যে পৌঁছাতে পারবে না, তাই এই ছোটো বোটের মাধ্যমে আমরা করম জলে গিয়ে পৌঁছাবো। সুপ্রিয় দর্শক, যেতে যেতে আমরা করম জল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। করম জল সুন্দরবনের বন বিভাগের একটি অংশ। এটি পূর্ব দিকে অবস্থিত। করম জল পর্যটন কেন্দ্র সুন্দরবনের কৌশল নদীর তীরে অবস্থিত। মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপর পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে বন বিভাগের আওতায়। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে হরিণ, কুমির, বানর, রিসাস ও নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও নির্মিত হয়েছে কাঠের ট্রেল ও টাওয়ার। বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি এই করম জলে অবস্থিত। মংলা থেকে ইঞ্জিন চালিত জাল বোট ও লাইভ বোট করে করম জল পর্যটন কেন্দ্রে পৌঁছানো যায়। 1.5 ঘন্টা সময় লাগে। পর্যটন কেন্দ্রের প্রথমেই রয়েছে সুন্দরবনের মানচিত্র, যা কিনা আমাদের পথ নির্দেশিকার সহায়ক। সামনেই আছে আঁকাবাঁকা কাঠের তৈরি মাংকি ট্রেল নামের হাঁটার পথ। সুন্দরবনের জীববৈচিত্র্যের সম্মিলিত দেখার জন্য খুব সুন্দর জায়গা। সুপ্রিয় দর্শক, আমরা এখন করম জলে এসে পৌঁছেছি। তো চলুন আমরা করম জলের ভিতরে ঘুরে ফিরে দেখি। সামনে একটা গেট আছে, এই গেট পার হইলেই হরিণের খাঁচা আছে, তারপরে কুমির। করম জলের বিশেষত্ব হচ্ছে এটা বাংলাদেশের একমাত্র কুমির খাঁচা আছে, তারপরে কুমির। করম জলের বিশেষত্ব হচ্ছে এটা বাংলাদেশের একমাত্র কুমির। এখানে যে করম জল লেখাটা আছে না, এভাবে একটু ধরেন, আমি একটু সামনে যা দাঁড়াই। আমি তারপরে সবার নেই, করম জল লেখাটা কেউ নিওয়ান নেই। এভাবে একটু ধরেন, এই যে এইটা যারা লেখা থাকে আর কোনো সবার নেই। এইভাবে কেউ নিওয়ান নেই। এই যে এইটা যারা লেখা থাকে আর কোনো দেখা যায় আমাকে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে করম জলের প্রধান ফটো। এখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা ঘুরে ফিরে করম জলটি পরিদর্শন করি এবং কোথায় কি আছে ঘুরে ফিরে দেখতে থাকি।
এত সময় লাগে নাকি জায়গা শেষ? ছবি তোলেন না, তুলতেছি তো। এখন ছবি তোলেন না, পুরো আইব। ছবি তোলেন, ছবি তোলেন, পুরো আইব। সুপ্রিয় দর্শক, এখন আমরা চিত্র হরিণ দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু চিত্র হরিণ দেখা যাচ্ছে। আশেপাশে দর্শনার্থীরা খাবার দিচ্ছে, সেই খাবার খাওয়ার জন্যই এখানে হরিণের ভিড় লেগে আছে। দেখে যাও এটা কি, দেখে যাও এটা কি। আমি তো কাল মোটকায় ধরতাম। এই শব্দ করিও না, এই বেদব, এই বেদব, এই শব্দ করিও না। তোরে তো খুঁজছিলাম পানিতে, পাইলাম না। এই বেদব, তোরে তো খুঁজছিলাম পানি, সাঁতার কাটে নিয়েছিলাম। এর পা দে, পা দে, এই পা দে, পা দে। এটি কুমির প্রজনন কেন্দ্র। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কুমিরের ছোট ছোট বাচ্চাগুলো। এটি একটি চৌবাচ্চা। এখান থেকে ছোট ছোট কুমিরের বাচ্চাগুলোকে পাশের চৌবাচ্চায় ছোট ছোট কুমিরের বাচ্চা এখানে নিয়ে যাওয়া হয়। এরা ধীরে ধীরে বড় হতে থাকে আর চৌবাচ্চা চেঞ্জ হতে থাকে। এক সময় অনেক বড় হয়ে গেলে এদিকে পাশের নদী পুকুরে রাখা হয়। তো চলুন আমরা পুকুরটা দেখে আসি। এই পুকুরে একটি বড় কুমির আছে, সামনে লোকজন দেখা যাচ্ছে, হয়তো বড় কুমিরটি দেখতে পাচ্ছে। হ্যাঁ, কুমিরটি দেখা যাচ্ছে, কুমিরটি উপরে আছে, বেশ বড় সড়ো কুমির। না, এই দিক থেকে একটা রাউন্ড দিয়ে আসি। না, এই দিক থেকে একটা রাউন্ড দিয়ে আসি।
আমরা এখন করমজলের বনে এসেছি। আমরা এই বনটি খুবই দেখতে সুন্দর, খুব নিরিবিলি। এই বনটি খুবই দেখতে সুন্দর, খুব নিরিবিলি। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন করমজল দেখতে পাচ্ছেন। এটি সুন্দরবনের একটি সুন্দর জায়গা। এখানে কুমিরই সুন্দরবনের কেন্দ্র, খুব সুন্দর। এখানে কুমিরের বংশ বৃদ্ধি করা হয়, প্রজনন এবং কিছু হরিণও আছে। এখানে কুমিরের যে হরিণগুলো দেখে করা হয় সুন্দর, এবং কিছু হরিণও আছে যে হরিণগুলো দেখতে খুব সুন্দর। এখানে একটি ট্রেল দেওয়া আছে, এই রাস্তাটি ধরে ধরে হাঁটতে হবে, কারণ এখানে একটি ট্রেল দেওয়া আছে। ম্যানগ্রোভের শ্বাসগুলো রয়ে গেছে, হবে কারণ এই শ্বাসের কারণে ম্যানগ্রোভের আমরা শ্বাসগুলো রয়ে গেছে, এই মাটি পথে হাঁটতে পারি না। শ্বাসের কারণে আমাদের চলাফেরার জন্য ট্রেলটি করা হয়। এই মাটি পথে হাঁটতে পারি না। ট্রেলটি অনেক লম্বা, আমাদের চলাফেরার জন্য ট্রেলটি করা হয়। ট্রেলটি অনেক লম্বা। বনের এক মাথা দিয়ে প্রবেশ করে বনের অন্য মাথা দিয়ে বের হতে, এক মাথা দিয়ে প্রবেশ করে বনের অন্য মাথা দিয়ে বের হতে হয়। হরিণ দিয়ে ভাই একটু আমার ছবিটা নেন না, এদিকে দাঁড়ান। অন করা আছে? অন করা আছে? হ্যাঁ অন করা আছে, অন করা আছে। এদিকে আসেন, এদিকে আসেন। ও আপনার এইখানে চাপ দিতে হবে তো? এইখানে না না না, রেকর্ডিং হচ্ছে, এই যে রেকর্ডিং হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনি খালি ধরেন, তার সাথে ধরবেন। ও আচ্ছা আচ্ছা, আপনি খালি ধরেন, তার সাথে ধরবেন। ওকে, থ্যাংক ইউ। একদম সুন্দর করে। ওকে, থ্যাংক ইউ। একদম সুন্দর করে। সুপ্রিয় দর্শক, করমজলে প্রবেশ করতে হলে আপনাকে প্রবেশ ফি দিতে হবে। প্রবেশ মূল্য দেশি বিদেশি যথাক্রমে বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশের নাগরিক তাদের জন্য 46 টাকা এবং বিদেশিদের জন্য 575 টাকা। সেই সাথে বাংলাদেশের ছাত্র ও গবেষকদের জন্য 50 ও 57 টাকায় প্রবেশ করতে পারবে। বিদেশি গবেষকদের জন্য 920 টাকা দিতে হবে। 12 বছরের নিচে 23 টাকার টিকিট কাটতে হবে। তো চলুন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা সুন্দরবনের পূর্বাঞ্চলের একটি প্রজনন কেন্দ্র করমজল ঘুরে ফিরে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আগামী পরবর্তীতে সুন্দরবনের অন্য একটি প্রজনন কেন্দ্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।